মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অনেক দিন পরে আমার চ্যানেলে ভিডিও পোস্ট করব। মানে কি বলতো, মানে করাই হয় না অ্যাকচুয়ালি, দেখানোর মতন সেরকম কিছুই থাকে না যে আমি তোমাদের সাথে শেয়ার করব। ছেলে এখন স্কুলে যাচ্ছে। ছেলে এই যে আমার 3টে সদস্য সোফাতে বসে আছে, আমরা সব এখানে। এই যে এটা আমার ছেলে, আর এইটা হচ্ছে গিয়ে আমার বর। দেখে নাও, তোমরা অনেক দিন দেখোনি। আর এটা হচ্ছে গিয়ে আমি। আর এই হচ্ছে গিয়ে সকালের দৃশ্য, দেখো কত সুন্দর। আর আমার এই যে এইখানটাতে না, ব্যালকনিতে খুব সুন্দর গাছ ফাছ সব ছিল, সব মরে গেছে। এই যে চা পাটি হচ্ছে এখন, আমারটা খাওয়া হয়ে গেছে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও কিন্তু। সকাল সকাল এক কাপ চা না খেলে দিনটা শুরু হয় না, মানে এনার্জিটা সেই আসে না। আর এখন বন্ধুরা এত পরিমাণে গরম যে এখন ফ্যানটা অফ করতেই পাচ্ছি না। জানি যে ফ্যানের জন্য হয়তো একটুখানি আওয়াজটার অসুবিধা হবে। এই যে দেখো, কয়েকটা চিংড়ি মাছের মাথাগুলোকে সব রেখে দিয়েছে, আর এই যে মাংসটাকে ধুয়ে রাখা হয়েছে। আর এই যে অল্প কটা বার করে রাখলাম চিংড়ি মাছ আর 2 পিস মাংস। আর এখানে দেখো হাওয়াও আসছে, কিন্তু রোদও আসছে খুব। আর এই যে অল্প কটা বাসন আছে, মেজে নেবো ফটাফট। তাহলে করে নিই কাজগুলো, কাজটা করে তারপরে স্নান করবো। কাচাকুচি সব হয়ে গেছে। আজকে যত শীতকালের জ্যাকেট ফ্যাকেট ছিল সব কেচে ছাদে মিলে দিয়ে আসা হলো। এক নাগারে কথা বলছি, গলা ফলা শুকিয়ে যাচ্ছে। একটু শরবত করে খাই, দিয়ে এইসবগুলোকে বানাতে থাকি ঝটপট করে। আজকে যত শীতকালের জ্যাকেট ফ্যাকেট সব ছিল বন্ধুরা, সমস্ত কিছু কাচা হলো। এখনও ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেটগুলো পরের সপ্তাহে কাচবো। কারণ আমি এগুলো কি বলতো, আমি যদি একা ধুয়ে দিই বাথরুমে, কিন্তু আমি ছাদে নিয়ে গিয়ে মিলতে পারি না। মানে ওই ভারী জিনিসটা না আমার দ্বারাই হয় না, সত্যি কথা বলতে। এইগুলো মানে ও থাকলে পারেই হয়। তো সেই কারণে এই বৃহস্পতিবারে যত জ্যাকেটগুলো ছিল সব কাচলাম। পরের বৃহস্পতিবারে সব ব্ল্যাঙ্কেটগুলো কাচবো। 3টে ব্ল্যাঙ্কেট আছে, একটা বড় আর কিন্তু 2টো ছোটো ছোটো। যাই হোক, কিন্তু ওগুলো তো কত ভারী হয় তোমরা জানো। তা ওগুলোকে পরের সপ্তাহে কেচে সব এবারে জায়গা মতন রাখবো। না তো না ঘর দর প্রচণ্ড মেসি লাগছে, মানে এইদিক ওদিক ছড়ানো ছেটানো ভালো লাগছে না। আর এই যে তোমাদেরকে তো দেখালাম কটা চিংড়ি মাছের মাথাগুলোকে দিয়ে ভাবছি একটু বড়া করে খাই এখন গরম গরম। আর আজকে একটুখানি মিক্সড রাইস করার ইচ্ছা আছে, আমি যেরকম পারি আর কি ঘরোয়া। তাহলে তোমাদের সাথে তো সেটা শেয়ার করবো, তোমরা দেখো। আর হচ্ছে কি, বাইরে আজকে অতটা রোদ নেই, কিন্তু গরম লাগছে প্রচণ্ড। আর এত পরিমাণে গরম বন্ধুরা যে কি বলবো। তার মধ্যে দেখো চুলে দিয়েছি 1 গ্লাস তেল কালকে। আজকে তো মাথা ঘষতে পারবো না, বৃহস্পতিবার। কালকে সকাল সকাল কালকে স্নান টান মানে একদম মাথা ঠাথা কালকে ঘষে নেবো, কারণ অনেকটা তেল দিয়েছি তো। মানে কেমন যেন একটা চিপকু চিপকু লাগছে, দেখো মুখ চোখগুলো। চলো তাহলে করে নিই কাজ বাজগুলো। তেলটা অনেকটা গরম হয়ে গেছে কিন্তু জানো। এই যে এখন হচ্ছে এই যে চিংড়ি মাছের কি বলো ওটাকে, মাথা দিয়ে বড়া। এইগুলো এখনই খাওয়া হবে গরম গরম। এই মাজা কাঁচা লঙ্কা দিলাম না গো, কুচিয়ে। এতে দিয়েছো পেস্টের সময় এ করেছো, দিয়েছো না? দিলে তো পেস্টের সময় দিইনি। হ্যাঁ পেস্টের সময় দিলাম তো, তাই তো। দেখেছো মেমোরি কোথায় গেছে গরমকালে। এটাকে এই যে মেখে রেখে দিয়েছে কর্তা মশাই, একদম সমস্ত কিছু রেডি করে নিয়েছে। তারপরে এটা দেখো, এই যে চিকেন ফিকেন সব কুচি কুচি করে দিয়েছে। তো শুধু ঝটপট রান্না করার পালা। এই যে বড়াটা ভাজা হয়ে গেছে, খাও বড়াটা খাও। এগুলো গরম গরম ছাড়া ভালো লাগে না। আমি তো ভেবেছিলাম ভাত দিয়েই খাবো বন্ধুরা, কিন্তু ভাত দিয়ে হবে না। আর এই গ্যাসটা না দেখো একদম আস্তে জ্বলছে, কি যে হবে কে জানে। আর এখানে আমার কর্তা মশাই সমস্ত কিছু রেডি করে দিয়েছে। এটার মধ্যে আছে ডিমটা একটুখানি বার করো না, এখানটাতে ডিম আছে। আর এটা কোনো রকমের মিক্সড রাইস করবো। আসলে মুখটা দেখো, খাবে বলেছে মিক্সড রাইস, ঘেমে নিয়ে একসা হয়ে গেছে। কত কষ্ট বলবো, অফিসেই আমি ভালো থাকি, আবার এসি রুমে ঘরের মধ্যে কষ্ট। তো চলো খেয়ে নিই বড়াগুলো। মাংসটাকেও তুলে দিয়েছি, দেখো একদম অল্প করে তেল দিয়ে রান্না করছি, একদম হালকা পাতলা, বেশি তেল দিইনি। আর আজকে পুরো রান্নাটাই সর্ষের তেলে হচ্ছে, মশলাও কম।
যা গরম পড়েছে দেখো না, ঠাটা পোড়া রোদ। তাও তো আজকে রোদটা কম। এই যে এই আমাদের সামনেই জলের দোকান, আমরা এইখানটা দিয়ে দেখি খোলা থাকলে পারে, মানে খোলা তো থাকে, আমরা গিয়ে নিয়ে আসি। এই সামনেটাতে বুঝতে পেরেছো কোনটা? এই যে এই সামনে। বিকালবেলা কিন্তু দেখাবো তোমাদেরকে। যাই হোক, এখানে এই যে দেখো আলুগুলোকে ভেজে নিয়েছি, আর এই যে ভাতটাও মনে হচ্ছে হয়ে গেছে। গ্যাসটা আস্তে আস্তে জ্বলছে, তো এবারে গ্যাসটা নিভিয়ে দিতে হবে। এই চালগুলো না আমার একদম শুধু ভাত খেতে একদম ভালোই লাগে না। আর এই দেখো আমার রান্নাঘরটা অনেকটা ছোট, আর এখানে এই যে বাসন কোসনও মাজছি। আর এখানে আমি, চোখের অবস্থা ভীষণ খারাপ, আর এই নখের তো দেখো না, নেল পলিশটা উঠে গেছে। জ্বালা এসছে। আমাদের এখানে কি বলতো সুবিধা কি, মা জ্বালা থেকে শুরু করে সমস্ত কিছুই আসে, সামনাসামনি দোকান। প্রচন্ড গরম লাগছে সত্যি সত্যি। শীতকালটা ভালো লাগে, গরম মানে অ্যাকচুয়ালি কোন কাল ভালো লাগে সেটাই জানি না। শীতকালে মনে হয় যেন এত ঠান্ডাটা না, তাও এখন অতটা ঠান্ডা পড়ে না সত্যি কথা বলতে। এখন শীতকালটা খুবই ভালো লাগে। গরমকালে তো পারা যায় না বন্ধুরা, আমাদের ঘরে যা গরম না, রাত্রিবেলা ঘুমাতে পারি না। জানালা খুলে ওই কি বলে ওটাকে, স্ট্যান্ড ফ্যান চালিয়ে আমরা শুই, জানো দুজনে। আমরা এই ঘরটাতে শুই, আর আমার ছেলে ওই যে পাশে একটা ঘর আছে, তোমাদেরকে দেখাবো, ওই ঘরটাতে আমরা শুই। আর আমরা এখানে 4 মাস হলো শিফট হয়েছি। আমরা আগে এই পাশেই থাকতাম। ভাড়াটাদের জীবন জানোই, আজ এখানে কাল সেখানে, যা যা বরের মতন। কবে যে একটা নিজেদের ঘর বাড়ি করতে পারবো সেটাও জানি না, তবে করতে তো হবেই। ছেলেটাও বড় হচ্ছে আস্তে আস্তে। এই তো এই বছরে মাধ্যমিক দেবে, কিন্তু একদম পড়াশুনো করে না বন্ধুরা। আর একটা কথা বললেও শুনে না। আজকালকার ছেলেরা তো কিছু বলাও যায় না, কিছু বললে মুখটা বাংলার 5 করে বসে থাকে। যতটুকু শাসন তো করতেই হয়, কিন্তু আমরা দেখো, আমরা এখনো মা বাবাকে ভয় পাই। আর কি, কিছু করার নেই, এইরকমভাবেই চলছে। এই যে দেখো তরমুজ কাকু এসছে, তরমুজ জেঠু আর কি। তো আমাদের এখানটাতে সব কিছুই মোটামুটি আসে। শুনতে পাচ্ছ? তরমুজ বলছে। গরমকালে না তরমুজটা খাওয়াটাও ভালো, তাই না? গরমকালে তরমুজ, শসা, মানে জল জাতীয় ফল আর কি খাওয়াটা খুবই দরকার। ভালো লাগছে না এখনো রান্না করতে, এখনো রান্না করে ঘর ফর মুছে স্নান করে ঠাকুর দেবো, তারপরে গিয়ে খাওয়া। আর আজকে বৃহস্পতিবার, বুঝতেই পারছো কতটা চাপ। এই দেখো চিকেন আর এটাকে, চিংড়ি মাছটাকে একটুখানি হালকা করে ফ্রাই করে নেবো। তার উপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা একটুখানি তো গ্রেট করে দেবো, আর এই যে 2টো ডিম দিয়ে দেবো। একদম ঘরোয়া পদ্ধতিতেই করব। আর এই যে মাংসটা হচ্ছে, আর এই যে চালটাকে জল ঝরাতে দিয়েছি। এখনো হবে আমের চাটনি। দেখো মুরগিগুলো ডাকছে, দেখতে পাচ্ছ তোমরা? সকালবেলাও ডাকে, এই টাইমটাতেও ডাকে। আরেকবার ডাক। বদমাস, যে ক্যামেরাটা এ করে দিলাম তখন ডাকলো। অ্যাকচুয়ালি ওরাই ভালো। মিক্স করে দিই, ঠিক আছে? গোলমরিচটা পড়লে একদম টেস্ট বাড়াবার হবে। ফাইনাল লুক। গোলমরিচ আর এটা গরম মশলাটা এরকম করে দিয়েছি। আর এই যে চিকেন, এই আমের চাটনি। চলো, অনেক বেলা হয়ে গেছে বাবা, বরকে খেতে দিয়ে দিই। খুব জোরে ওর খিদে পেয়ে গেছে। এই যে মিক্সড ফ্রাইড রাইস বসে গেছি খেতে। হয়েছে ভালো, ভালো হয়েছে গোসাল। ওর এক্সপ্রেশন দেখেছো? ভুলেই গেছি আমি ভিডিও করতে। এই যে এসেছি আমাদের ছোট টাইগারের কাছে। যা দুষ্টু তোমাদেরকে কি বলবো। এই যে দেখছো না, এই যে দেখো পাতাগুলো সব ছিঁড়ে দিয়েছে। এইখানে এক লাইন ছিল, এই দেখো দেখতে পাচ্ছ,
সব ছিঁড়ে দিয়েছে। এইটুখানি পুচকি হাঁটতে পারে না, দেখো না, এইগুলোকে ধরে ধরে হাঁটবে আর ওই ওই কীর্তি করবে। ওকেই দেখতে এসছি। এটা আমার বোনুর বাড়ি। বোনুর বাড়িতে এই সন্ধ্যাবেলা কটার সময় আসলাম, তাও 7:30 পৌনে 8টা। ওর চলে যাওয়ার টাইম হয়ে গেছে, আমি ভিডিও করতেই ভুলে গেছি। ওর কাছে আসলে পরে সব ভুলে যাই। হ্যাঁ বলে হ্যাঁ গাইস, তোমরা টিটোটো দুধটু, তোমার দুধটু পাপা, তোমার দুধটু পাপা দেখো না মুখটা খালি তোমরা। ইস ইস, মুখে দেয় না তো। জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে আগে জামা কাপড় ছেড়ে নিলাম, হাত মুখ ধুয়ে নিয়েছি, দিয়ে এবারে কি বলতো, রাত্রিবেলা রান্নাটা করা আছে, মানে ওই যেটা করেছিলাম দুপুরবেলা মিক্সড ফ্রাইড রাইস আর একটু মাংস আছে, ওটা দিয়ে রাত্রিবেলাটা হয়ে যাবে। কিন্তু আমি কি করি তোমাদের, মানে আমার হাজব্যান্ড যেহেতু সকালবেলা কাজে বেরোয়, অত সকালবেলা আমার পক্ষে রান্না করাটা সম্ভব হয় না। আমি সেই কারণে রাত্রিবেলা করে রান্নাটাকে করে রেখে দিই, সকালবেলা আবার গরম করে দিই, তো কোনো অসুবিধা হয় না, বুঝলে তো। তাই এখন সেইটারই জোগাড়টা করতে হবে। আর এখন 10:30 বাজে, তো যথা ঝটপট করে আগে বানিয়ে নিই রান্নাটা। আর একটু গরম লাগছে, রাস্তাতেই ভালো ঠান্ডা হাওয়া, কিন্তু ঘরের ভেতরে কেন জানি না এত গরম। একটুখানি রান্না বান্না করে ভাবছি একটু ছাদে যাব। বন্ধুরা বসে গেছি সবজি নিয়ে, আর এইগুলো আমার গাছের বেগুন। দাঁড়াও তোমাদেরকে গাছটা দেখাবো, ঠিক আছে? কি ভালো লাগে না নিজের গাছের সবজি। আলুগুলো গাছের না, বাজারের। আর এই যে ডাঁটাগুলোও গাছের না, বাজারের। কিন্তু জানো ডাঁটাগুলো 1 সপ্তাহের মতন হয়ে গেছে। হ্যাঁ, আগের বৃহস্পতিবারই তো ডাঁটা নিয়ে এসেছিলাম। দেখো এখনো মোটামুটি কিন্তু ভালোই আছে। দাঁড়াও খুলে নি, চলে গেছে। বসিয়ে দিয়েছি রান্না, একদম পাতলা করে ঝোল করবে। দেখো আনাজও কাটা হয়ে গেছে সব, একটু চিংড়ি মাছ আছে, আর এদিকে ভাতটাও হচ্ছে। আর এই দেখো বললাম না যে মাংস, অনেকটা মাংস আছে, কম আছেও, ঠিক আছে, হয়ে যাবে ভাত আর রাইস করে। ছেলের খাওয়া হয়ে গেছে, আমরা বোনুর বাড়িতে গেছিলাম, ওটা করে খেয়ে নিয়েছে, আবার খাবে না। আজকে তো খেলা হচ্ছে, সব খেলা দেখছে। ঝটাপট করে একদম পাতলা করে ঝোল করবো, গরম তো, গরমের মধ্যে বেশি আছে করবেন। এখানে হলে কুমড়ো হলে পরে ভালো হতো। বাজার থেকে আসার সময় মেনেও নেই, নিয়ে আসবো। চলো করে নিই। দেখো চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম, এই একসাথেই নাড়াচাড়া করে একটা ভাজা ভাজা হয়ে যাবে, আলাদা করে আর ভাজতাম না। দেখো বেগুনগুলো কিন্তু ছোটো ছোটো যদি, কিন্তু এরকম দানা দানা হয়ে যায়। ও ঠিক আছে, গাছের জিনিস কিন্তু গলে যায়, জানো, অসুবিধা হয় না। দেখো বন্ধুরা কালকের ঝোলটা করেছি পাতলা পাতলা করে একদম। এই যে চিয়া সিডস ভিজালাম, সকালবেলা করে জল খাই আমি আরও। একটু ধোয়া হয়ে গেছে, গাটা ধোবো, একটুখানি ছাদে যাব, ছাদ থেকে এসে তারপরে গাটা ধুয়ে তারপর শুয়ে পড়বো। এই চলো, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি বন্ধুরা। এই যে আর একজন ছাদে যাবে, ও গরমে আর পারছে না, পাচ্ছেন। চলো, দেখেছ, এবারে সব আসা শুরু করবে। এই দেখো কত এসছে আগিয়া, ওই দেখো, এই দেখো, এই দেখো, ওয়াও। এই গাছটাতে না প্রচুর ফুল হতো, কিন্তু আমার মানে বর এটাকে বেশ একদম, মানে পাতা ছিলই না, বলো, ডালটা ছিল, হ্যাঁ শুধু ডালটা ছিল, ওখান থেকে পাতা হয়েছে। আর এই গাছটা তো আমার অনেক দিনকার, দেখাও একটুখানি আলোটাতে, তোমাদেরকে দিনের বেলা দেখাবো। এই গাছটা না আমার এখন প্রচুর ফুল দেয় বন্ধুরা, প্রচুর ফুল দেয়, মানে আমি নিয়ে উঠতে পারি না, মানে আমি দুপুরবেলা করে আসতে পারি না তো ছাদে। তোমাদেরকে কি বলবো, যেন ফুল দেখো না ফুটে ফুটে এই হয়ে গেছে। আর এই হচ্ছে গিয়ে বেগুন গাছ, একটু দেখাও আলো, তোমাদেরকে দেখাবো। আর এইখানে দেখো লঙ্কা গাছও ফুল আসছে, তোমাদেরকে দেখাবো কালকে। যে বেগুন গাছ, একটা বেগুন হয়ে আছে, এই যে বেগুনটা উঠিয়ে দাও না, আচ্ছা কালকে তোমাদেরকে দিনের বেলা দেখাবো, বুঝলে। এই হচ্ছে আমার ছোট্টখাট্ট একটা বাগান, আর এই হচ্ছে কর্তা মশাই।
এই হচ্ছে ছাদ, সবাই এখন ঘুমোচ্ছে, বুঝতে পারবে না, দিনের বেলা দেখাতে হবে। আমি আর এই দিচ্ছে হাওয়া, দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো, আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। মানে যেতে ইচ্ছা করে না, রাত্রিবেলা ছাদে আসলে না বিশ্বাস করো ঘরের ভেতরে যতটা গরম ছাদের মধ্যে কিন্তু ততটা ঠান্ডা, বলো লিটারালি ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। আমাদেরকে দেখতে পাবে না, আমার ভূত হয়ে আছে অন্ধকারে। লাইটটা একটু দেখাও না আমার দিকে। এই যে উনি প্রস্থ রায়, ভূত, মানুষই তো ভূত, ভূত ফুতের ভয় পাই না। কালকে তো আমি একাই এসেছিলাম, তখন কটা বাজে, একটা, ছাদে না করা হয়ে গেছে। এবারে গাটা ধুতে যাব, শোবো। ও এখন গেছে গাটা ধুতে, তারপরে আমি যাব। আর তোমাদেরকে কালকে দিনের বেলা দেখাবো গাছে, মানে ওপরের ছাদগুলো, ছাদের গাছগুলো দেখলে, ছাদের গাছগুলো। আমার গাছের প্রতি প্রচণ্ড শখ, জানো না। এই শীতকালে, গোটা শীতকালে এই যে জানলাগুলো আমাদের আছে না, অল্পর ঘরের জানলা আর আমাদের এই ঘরের জানলা, আমাদের পুরো ভর্তি গাছ ছিল, চন্দ্রমল্লিকা, কত ফুল হয়েছে। এখন তো গাছগুলো মরে গেছে, গরমকালের এখনও ফুল, মানে ফুল গাছ নিয়ে এসে লাগানো হয়নি, এই আর কি। তো বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটা ছোট হয়েছে বুঝতে পারছি। আমি আবার এরপর থেকে একটু ভালো করে ব্লগ করার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি অনেকদিন ব্লগটা করা হয়নি না, মানে একটু অভ্যাসটা নষ্ট হয়ে গেছে বলতে পারো। ওনার গা ধোয়া হয়ে গেছে, এবারে আমি যাই, দিয়ে এসে শুয়ে পড়ি আর কি। আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। যদি তোমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই, গুড নাইট।